কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দান সিন্দুক খুলে পাওয়া গেছে অন্তত ৩৫ বস্তা টাকাসহ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। ৩ মাস ২৭ দিন পর খোলা হয়েছে সিন্দুক। ধারণা করা হচ্ছে দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। সকাল ৭টার দিকে সিন্দুক খোলার পর চলছিল গণনার কাজ। এর আগে চলতি বছরের ৩০ আগস্ট ৪ মাস ১৮ দিন পর মসজিদের দান বাক্সগুলো খোলা হয়েছিল। ওই সময় মোট ১২,৯,৩৭,২২০ টাকা পাওয়া যায়। এছাড়া মিলেছিল বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা। সকাল ৭টা থেকে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে পাগলা মসজিদের দানের সিন্দুক খোলা শুরু হয়। প্রথমে লোহার সিন্দুকগুলো থেকে টাকা বের করে বস্তায় ভরা হয়, পরে মেঝেতে ঢেলে করা হয় গণনার কাজ। জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার এসএম ফরহাদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম চলেছিল। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবের রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাহিদ হাসান খান সহ দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এই গণনা কার্যক্রমে অংশ নিয়েছেন রূপালী ব্যাংকের প্রায় ১০০ জন কর্মকর্তা কর্মচারী, আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানা সহ ২টি মাদ্রাসার প্রায় ৩৫০ শিক্ষার্থী এবং মসজিদ কমিটি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ প্রায় ৫০০ জন। দান সিন্দুক খোলা থেকে শুরু করে টাকা গণনা এবং ব্যাংকে জমা দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার এসএম ফরহাদ হোসেন। পুলিশের যেমন বাহিনী আমরা এখানে নিয়োজিত করছি, পাশাপাশি সেনাবাহিনী, আনসার সহ অন্যান্য বাহিনীও এখানে আছে। আমরা সার্বিকভাবে নিরাপদ পরিবেশে এটাকে উন্মুক্তকরণের সম্পূর্ণ ব্যবস্থা করেছি এবং সম্মিলিত প্রয়াসে আমরা আশা করছি যেটা চমৎকারভাবে এটা নিরাপত্তা এবং এটার রক্ষণাবেক্ষণ এটা নিশ্চিত করা হবে। ধন্যবাদ। তিনি বলেন, পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন। গণনার দিন ছাড়াও সারা বছর দান সিন্দুকের নিরাপত্তা নিশ্চিত করা হয়। টাকা কিংবা কোনো কিছু দিলে যায়, কোনো সমস্যা থাকলে সেটা সমাধান হয় আল্লাহর রহমতে। এজন্যই আসা। অবাক হয়ে গেছে যে এত মানুষ আসে এখানে, এত দান দক্ষিণা করে সবাই। এখানে মূলত নিজের মনের ইচ্ছা পূরণের জন্য, সুখ বিসুখের জন্যই আসা। আল্লাহর কাছে সহায়তা চাইতে আসছে। অনলাইনে টাকা গণনার দৃশ্য যে দেখছি ওটা দেখে খুব ভালো লাগছে। এখন ওটা সামনাসামনি যদি দেখতে পাতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। আসছি এখানে আমি নামাজ পড়ার উদ্দেশ্যে আসছি। আমার কোনো মানত ছিল না, কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা ছিল। আমি 1 মাস ধরে ট্রাই করতেছি আসার জন্য, কিন্তু সময় সুযোগ হয়ে উঠতেছিল না। আমি চট্টগ্রাম থেকে এসেছি। পাগলা মসজিদ সম্পর্কে আগে থেকে অনেক কিছু শুনেছিলাম। এখন আমি শুনেছি এটা এমন একটা জায়গা যেখানে দোয়া করলে সব ইচ্ছা পূরণ হয়। তাই আমি এই উদ্দেশ্যে আমার পুরো ফ্যামিলি নিয়ে এসেছি এখানে, আর এখানে নামাজ পড়েছি। নারায়ণগঞ্জ থেকে আসছি পাগলা মসজিদে। অনেক জেলা থেকে লোক আসে, দেশ বিদেশ থেকে আপনার টাকা দেওয়া হয়। ম্যাজিস্ট্রেটটাকে, জেলা পরিষদের প্রশাসনের লোক থাকে। কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদ জেলার অন্যতম ঐতিহাসিক স্থাপনা। দেশের বিভিন্ন জেলা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ নিয়মিত এখানে দান করতে আসেন। টাকা পয়সার পাশাপাশি স্বর্ণালংকার, গবাদি পশু, হাঁস মুরগি সহ নানা ধরনের জিনিসও দান করা হয়। নিউজ ডেস্ক, বিডি এক্সপ্রেস।